তো 90 পড়েনি দাদা, 8টার থেকে তো পড়েনি। 8টা থেকে তো তাহলে 90 গেট করে দেবো। আরে যে হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আজ আবার অনেক দিন পর নতুন একটা ভিডিওতে নিয়ে চলে এসেছি। তার কারণটা হচ্ছে বিগত বহুত দিন পর একটা প্রবলেমের মধ্যে ছিলাম, যেহেতু আগের গাড়িটা একটা ছিল না, ওটা তো আর নেই, ওটার বদলে একটা নতুন চলে এসছে, সেটা হচ্ছে দিস। এখন এতদিন গাড়িটা আমার কাছে এসছে প্রায় 3.5 মাস মতো হয়ে গেছে অলরেডি। আর এতদিন ভিডিও আপলোড করার টাইম পাইনি, অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম। এবার আজ থেকে শুরু হলো নতুন জার্নি। এখন বার হব আমরা। আমি তো এখন যাব শোরুমে, যেহেতু গাড়ির টায়ার খাচ্ছে প্রচণ্ড পরিমাণে। অ্যালাইনমেন্ট করতে হবে। আমাদের এখানে যে ধান্যকুড়িয়ায় যে শোরুমটা আছে, ওখান থেকে বলে দিয়েছে যে অ্যালাইনমেন্ট করতে হবে। সো এখন যাব ওখানে। এখান থেকে এই যে টায়ার খাচ্ছে, অ্যালাইনমেন্ট করতে হবে। এই সাইডও খাচ্ছে, ওই সাইডেও খাচ্ছে, টোটাল এইগুলো খাচ্ছে। আর বার তো হয়ে গেছি এখান থেকে। সকালবেলায় এক কাপ চা না হলে ঠিক জমে না। ব্যাপারটা চায়ের প্রতি আসক্ত যারা আমরা, তারা সকালবেলায় ঠিক চা না পেলে আমাদের জমবে না। সরে দাঁড়াও শোনা। খুলে যাস না, কি হচ্ছে? খুলছিস কেন? আমাদের কালীতলা মোড়টা যাব আমি ডান দিকে।
তেলের সিগন্যাল দিচ্ছে, তেল এই রাস্তায় একটা এক হাতে আমাদের বেড়াচোপা চৌমাথা চলে এসেছি। কিছু কিছু টাইমে এখানে যে সিভিক ভলেন্টিয়ারগুলো থাকে, যখন লোড গাড়ি নিয়ে আসি এরাও টাকা চায়। টাকা ছাড়া কোনো গল্প নেই। দেখবে এসে কি আছে। বাবা সব একসঙ্গে। কেউ প্লেস দিচ্ছে না যাওয়ার জন্য। আমাদের দেগঙ্গা বাজার অবস্থা কথা, সাইকেলটা সরাও। পাম্পে চলে এসেছি। আমাদের যেমন খিদে লাগে তেমন গাড়িরও খিদে লাগে। তেলের কাটা তো দেখতেই পাচ্ছ, একদম পুরো লাল হয়ে গেছে, একদম টোটাল তেল নেই। এখন তেল নেব। তো আমরা বারাসাত ঘুরে যাব না এটাকে। আরে কাকা দেখে ঢুকবে তো, ইন্ডিকেটার দিয়ে রেখেছি তাও পাগলের মতো ঢুকে যাচ্ছে। এটা চলে এসছে কাঞ্চনতলা মোড়। এখান থেকে হচ্ছে মধ্যমগ্রাম থানা, মধ্যমগ্রাম পিএস হচ্ছে এখানে। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম ফায়ার ব্রিগেড, ফায়ার হসপিটাল, সব কিছু পাশাপাশি আছে। এটা হচ্ছে চৌমাথা। এটা দুপুরবেলায় যখন হবে তখন এখানে কোনো প্লেস থাকবে না, জাস্ট পুরো ভিড়। এটা দুপুর টাইম যখন হয়ে যায় পুরো ফুল জাম থাকে। আর রাত্রেবেলা যখন নয়টি ছেড়ে দেয় তখন এটার অবস্থা আলাদা রকম একটা ব্যাপার থাকে। এটা ভিআইপিতে উঠে এসছে। কে বাবা হরেন দিচ্ছ? আকাশটা দেখো, জাস্ট সকালবেলা দারুণ লাগছে। সামনে এয়ারপোর্টের রাস্তা, আর রাস্তায় সামনে মোড়ে সিগন্যালটা পড়ে গিয়েছে। তো জোরে জোরে কোনো ফয়দা নেই, আস্তে আস্তে যাওয়া ভালো। দারুণ লাগে সকালের সিনটা। সিগন্যালটা পুরো উঠে গিয়েছে।
হয়ে গেছে, এখন ধরে বলবে কার্ড আছে, এই আছে, সেই আছে, হ্যান আছে, ত্যান আছে, নানান রকম কথা শোনাবে। দেখি কি বলে। ভিডিওটা অফ করবো না, সাইডে ফোনটা থাকবে। নিতাইদার কাছে ব্যাক করেছে, কার্ড বাড়ি ফেলে রেখে এসেছি। হ্যাঁ এখন তো 90 পড়েনি, তো 8টার থেকে তো পড়ে। আরে এমনি তো ভাড়াই যাচ্ছি না আমি, যদি ভাড়াই না সেটা না। হুম, টাইম হলো সকাল 7টা থেকে রাত্রি 9টা পুরোটাই, তার মধ্যে আমার বলতো কি এখনো 9 লাগে না, তাই তো? এয়ারপোর্টে 6টার থেকে লাগে। না সেটা না দাদা, না না আমি দাদা না, আরে আমি চেক করবো কেন, শুনুন সেটা না। এবারে যাচ্ছি গাড়ির কাজ করাতে, স্যার গুগল খুলে, ঠিক আছে? গুগল খুলে, আমি গুগল খুলে দেখবো না। দেখে নাও। যাচ্ছি গাড়ির কাজ করাতে, আমি কোনো ভাড়ায় যাচ্ছি না। যে ভাড়ায় গেলে একরকম ছিল, না না ওরা আপনারা বিশ্বাস করবে না সে জানি, কারণ অনেকে এরকম বলে। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি ডানকুনে যাচ্ছি, 100 টাকা মতো খরচা না, 100 টাকা মতো খরচা না, 200 টাকা। আমি ভাড়ায় যাচ্ছি না, বিশ্বাস, আমি ভাড়ায় যাচ্ছি না। না না আমার দরকার নেই। আমি সেটা বলিনি, আমি গাড়ির টায়ার খাচ্ছে, অ্যালাইনমেন্টের সমস্যা আছে, আমি ওখানে যাচ্ছি। শোরুমে গিয়ে অনেক টাকা খরচা আছে, আমার গাড়ি রেট বল, তুমি ভাড়া যাও, ফেটে যাও, কিচ্ছু নেই। আমি সেটা বলছি না। পারো বলো 200 টাকা দেবে, চলে যাবে, অত কথা না। 150 টাকা না, এরা টাকা ছাড়া আর কিছুই বোঝে না, এরা কিছুই বোঝে না। টাকা 150 টাকা এখন দেই, কি বলে 150 দিচ্ছি, 150 দিচ্ছি। দাদা নাও না, দাদা আর নাও না, বিশ্বাস করে আমাদের এখন অবস্থা খারাপ যাচ্ছে, নাও। গাড়িতে কি আছে? দেখো পুরো খালি, কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বিধাননগরে নাকি 7টার থেকে 90 লাগে। এখন এখানে দাঁড়িয়ে আছি, তো 150 টাকা দিতে হয়েছে, নাহলে ফালতু করতে একটা ঝামেলা কেস দেবে। তো অতটা সময় নেই কেস হওয়ার, আর সিগন্যাল তো উপরে হয়ে গিয়েছে রাইটে। তারা কিসের অ্যাকচুয়ালি আমার কাছে কোনো কার্ড বলতে কোনো জিনিসই ছিল না। আর যাচ্ছি তো শোরুমে, ওরা ক্লিক করবে না, 7টা থেকে 90 লাগে, আর ওদের কাছে 90 লাগে কটা, 6টা থেকে। মানে এরা হচ্ছে কলকাতার বাইরের অপশান। 150 টাকা ঘুষ দিয়েছি এখান থেকে যাওয়ার জন্য। আমি এই কারণেই সকালবেলা উঠে এসেছি, কিন্তু সকালটা ঠিক সকাল হয়নি, একটু লেট হয়ে গেছে। বলেছিলাম কার্ড আছে, কিন্তু সামনের ওই গাড়িটার জন্য, ট্যাঙ্কারটার জন্য সমস্যা হয়ে গেছে। আবার এখানে পুলিশ ধরছে, এখানে যদি বলে কার্ড আছে তো এখানে আমি ঝামেলা করবো। এখনও বলবে 90-র জন্য 5,000 টাকার কেস দেবো, এই হবে সেই হবে। অবশ্য কেস দিয়ে দেবে, অসুবিধা নেই, ওরা সবই পারে। ওরা পারে না এমন কোনো জিনিস নেই, ওরা সব কিছুই করতে পারে। তো আমাদের যতটা পুলিশের সাথে সদ্ভাব, একটা হাত বন্ধ ধরে আছি, তো ওই জন্য একটা হাতেই সদ্ভাব করছি, যতটা আমাদের পুলিশের সাথে সদ্ভাব করে চলা যায়। আর এছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি গাড়িতে মাল থাকতো তো এটা মিনিমাম কম করে না হলেও 500 থেকে 400 টাকা নিত। আর তা যদি না হয় 700 টাকার কার্ড, না 700 না, এখন 1000 টাকা। 1 মাস চলতে গেলে ওখান থেকে চলতে হবে 1000 টাকাতে কার্ড করতে হবে, নো এন্ট্রি কার্ড। কার্ডটা করা হয়ে গেলে আপনি যখন তখন আসতে পারবেন।
ডেস্টিনেশনটা চেঞ্জ করে ফেলেছি, ডানকুনিতে আর যাইনি, চামড়াইলে চলে এসেছি। ডানকুনিতে আর যাইনি, ওটা আবার টোল ক্রস করতে হবে, এক্সট্রা একটা ডানকুনি টোল পে করতে হবে, ওর জন্য এখানে চলে এসেছি। কাজ এখানেও হয় ওখানেও হয়, দুটো জায়গাতেই ভালো হয়। এটা আমি চিনি, যেহেতু এখান থেকে এই শোরুম থেকে আমি আমার এই গাড়িটা নিয়ে গিয়েছিলাম। এখন এখান থেকে একটুখানি রং রুট দিয়ে যেতে হবে, আর যদি পুলিশে ধরে তো আবার ঝামেলা, কিন্তু এখানে আশা করি থাকে না। এখান থেকে রাইট, তারপর লেফট। এটা একবারে কাটবে না ওখান থেকে। এটার হচ্ছে এইটা সামনে। কপাল খারাপ হলে যা হয়, ঢোকার মুখে জাস্ট 50 মিটার বাকি ছিল, একটুখানি চলে আসবো হয়ে যাবে। আমি বলছিলাম না যে এটা রং রুট দিয়ে আসলে ঠিক না, ঢোকার মুখে পুরো জিনিসটা খারাপ হয়ে গেল। একটাভাবে এসছিলাম, পুরো ঢোকার মুখে আমার পেছন মারা গেল পুরো। তো সব কিছুই যাক, চলে এসছে এখন ফিউচার অটোমোবাইলে। এখান থেকে গাড়িটা ফ্রি সার্ভিসিং আছে, ওটাও করিয়ে নেব, দেখি কখন এন্টার করতে দেয়। WB 25M 1748। এখন আমাদের এন্ট্রি টাইম, কাকা এন্ট্রি করছে। 95 প্রো 95 XP। কোম্পানির নাম, হাই স্যার, কোম্পানির ও। নাম, মালিকের নাম সুব্রত মণ্ডল। ড্রাইভারের নাম সুব্রত মণ্ডল। ফোন নাম্বার 9083। ও মনিদা 983 মনিদা কাজ স্টার্ট হবে কখন থেকে? 10টা? বুকিং আছে না, বুকিং করা নেই তো। যাও বিচারে সুপারভাইজার সাথে কথা বলো। অ্যালাইনমেন্ট করতে গেলে হ্যাঁ বুকিং করে আসতে হয়? অ্যালাইনমেন্ট করতে? বুকিং করে আসি, তাড়াতাড়ি ঢুকবে আর না তো পরে ঢুকবে। ও আচ্ছা, এখন বুকিং নেই, না বুকিং নেই, সিস্টেমটা তো সুপারভাইজার জানতাম না। কখন ঢুকবে বলবে। ঠিক আছে, হবে। ভিতরে হয়ে গেছে, ঢোকার এন্ট্রি তো দিয়ে দিয়েছে, চলে এসেছি ভেতরে। এখান থেকেই গাড়ি নিয়ে গিয়েছিলাম, তো 9:30 অবধি টাইম দিয়েছিল ওখান থেকে। এই ক্যামেরা ঘোরাতো
তো গাইজ কাজ টাজ সব কমপ্লিট করা হয়ে গেছে, বিল পেমেন্ট করা হয়ে গেছে, 1522 টাকার বিল এসছে। তো সেই কোন সকালবেলা এসেছি, তারপর থেকে আর কিছু শ্যুট করতে পারিনি, শ্যুট করিনি। তো এখন সব কিছু কমপ্লিট, গেট পাস দিয়ে দিয়েছে। অ্যালাইনমেন্টের রিপোর্টের জন্য একটু ওয়েট করছি, অ্যালাইনমেন্টের রিপোর্টটা পেয়ে গেলে এখান থেকে বার হয়ে যাব। তো গাইজ আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব তো করবে, যেহেতু তোমাদের ভাইয়ের জন্য একটু সাপোর্ট করে দাও। অনেকদিন পরে এসেছি, আবার নেক্সট আসবো একটা রকেট টিপের ভিডিও নিয়ে, যে টিপে আমি চালাবো ফুল স্পিড। সো এখনকার জন্য এখানেই শেষ, টাটা, বাই বাই, ভালো থেকো, লাভ ইউ অল।